তাহলে কি ওনারা বলতে চাচ্ছেন যে আমরা রাস্তায় একটা আন্দোলন করে আসছি, সো আমরা আর এদেশে গণতান্ত্রিক সরকারের দরকার নাই, এদেশে নির্বাচনের দরকার নাই, কিছু দরকার নাই, এটা বলতে চাচ্ছেন কিনা এটাও আমি জানি না। এক। 2 নম্বর হলো, গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা একটা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছে, তো ওই ভাষণে তো 4 বছরের কোনো কথা ছিল না। উনি বিদেশে কি বললেন সেটা গত 4 বছর উল্লেখ করতে পারেন। তো আবার কেন জানি মনে হয় আমরা 4 বছর দিতে চাইলেও ওনারা থাকতে পারবে কিনা এটাও আমার সন্দেহ আছে একটা। মানে এই সন্দেহের ভিত্তিটা কি আসলে? ভিত্তিটা হলো অনেক বহুমাত্রিক। একটা হলো, একটা দেশ কখনো রাজনীতিবিহীন এতদিন থাকতে পারে না, কারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হয় একটা রাজনীতির মাধ্যমে। সে রাজনীতি করে কারা? সে রাজনীতিক পরিচালনা করে রাজনৈতিক দল। এখন আমরা সবাই বলি আমরা ক্ষমতার মালিক, প্রজাতন্ত্র মানে হইল জনগণ ক্ষমতার মালিক। তো ক্ষমতার মালিক আমি কিভাবে দেখাবো? আমি যদি আপনার ওই রাস্তা যাইয়া বলি যে ভাই আমি জনগণ একজন, আমি এই ক্ষমতার মালিক এদেশের, তো আমাকে আপনি তো পাবনা পাঠাই দিবেন। তো জনগণ তার ক্ষমতার মালিকানা দেখায় যে কোনো একটা রাজনৈতিক দলের কে অনুসরণ করে। অর্থাৎ আমি যে মত আদর্শ অনুসরণ করি সেই মত আদর্শের যদি কোনো রাজনৈতিক দল থাকে, আমি তাদের মেম্বার হইয়া তাদের মাধ্যমে আমার রাজনীতির চিন্তাধারাটা আমি প্রতিফলন করার চেষ্টা করি। তো যখনই একটা ব্যক্তি যখন তার সেই রাজনৈতিক চর্চা করার সুযোগ পাবে না বা গ্রহণযোগ্য নির্বাচন পাবে না, তখনই তার ভিতরে একটা বহুমাত্রিক হতাশা তৈরি হবে, মানে উল্টা পাল্টা চিন্তা তৈরি হবে। তো এই এতগুলা চিন্তার মাধ্যমে কোনো ভালো জিনিস একটা দেশ পায় না। এক। 2 নম্বর হলো সরকার পরিচালনার একটা ব্যাপার আছে। এই বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করতেছে, নিজের সফলতা নিজে যতই দাবি করুক, রাস্তার মানুষ কি বলে আপনি একটু শুনেন। আপনিও তো রাস্তাঘাটে যান, আপনিও তো বাইরে যান, আমি বাজার করি, বাজার করেন, সেখানে লোকজন পরিচয় হয় না, বন্ধু বান্ধব আছে না, তাদেরকে জিজ্ঞাসা করেন। আমি বললে তো বলবে যে উনি বিএনপি করে সেই জন্য এই কথা বলতে, ক্ষমতায় আসতে দেরি হয়ে যাচ্ছে, ক্ষমতায় আসতে দেরি, বা অনেক কথাই বলতে পারেন। 3 নম্বর হলো দেশের অর্থনীতি। এখন পর্যন্ত কি আপনার চোখে পড়ে যে আমরা খুব ভালো কিছু করছি অর্থনীতিতে? উদ্যোগ আছে, কিন্তু কোনটার উদ্যোগ আছে ওটাও আমি জানি না, হয়তো দুর্নীতি কমছে এটা আপনি বলতে পারেন। কিন্তু মানুষের উদ্যোগ এবং উদ্যম ব্যবহারের জন্য যেই ধরনের একটা পরিবেশ দরকার, যেই পরিবেশে মানুষ মনে করবে যে আমি যদি একটা বিনিয়োগ করি, আমি যদি একটা উৎপাদন করি একটা জিনিস দেশে, সেই পরিবেশে আমি আমার লাইফ এবং প্রপার্টি সিকিউর, এরকম কি আপনার কাছে মনে হয় এখনও 3 মাস পরে? তো সেজন্য আমি মনে করি যে ওনারা 4 বছর বলুক 5 বছর বলুক, আমরা সমর্থন দিতে থাকলেও যত বেশি আমরা সমর্থন দিব তত বেশি ওনারা অসমর্থ হবে চালাইতে। কারণ আমরা তো বুঝি দেশ কোন দিকে যাচ্ছে, কথা বুঝছিলাম না, আমরা সফলতা চাই। তো ওনাদের সফলতা আসবে শুধু একটাতে, যদি ওনারা একটা যত সত্তর একটা রোড ম্যাপ দেয় নির্বাচনের, এবং রাজনৈতিক দলগুলোর সাথে বসে ঐক্যমতের ভিত্তিতে একটা সময় নির্ধারণ করে, এবং ওই সময়ের ভিতরে যদি একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে, তাহলে ওনারা শতভাগ সফলতা মানে আপনার ক্লেম করতে পারবে।